নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ঘ্যাটকল বাটার রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই বাঙালির প্রিয় ঘ্যাটকলের ভর্তার রেসিপি। আজকের রেসিপি ঘ্যাটকল বাটা। এর জন্য আমি ডাঁটাসহ পাতা নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি। শীতকালে এই ঘ্যাটকল গাছ এমনিতেই মরে যায়, আবার যখন অল্প গরম পড়ে ও বৃষ্টি হতে শুরু হয় তখন আবার নতুন করে এই ঘ্যাটকল গাছ বেড়ে ওঠে নিজের থেকেই। এই গাছ কোনো যত্নের প্রয়োজন হয় না, এমনিতেই একটা দুটো থাকলেই এর সংখ্যা অনেকটাই বেড়ে যায়। টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি 4-5 মিনিট ভাপিয়ে নেব, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। অনেকটাই কমে এসছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ঠান্ডা করে নেব। ঘ্যাটকল বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেছে। যেহেতু আমি মিক্সিতে পেস্ট করব, তাই একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যদি আপনার শিলে বাটেন, ঠান্ডা করবার প্রয়োজন হবে না, গরম অবস্থাতেই বেটে নিতে পারেন। এবার দিয়ে দিলাম ঘ্যাটকল, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, আর 10 কোয়া রসুন। জল ছাড়াই বেটে নেব। যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে জল অ্যাড করব। জল ছাড়াই আমি বেটে নিয়েছি। পাতা ভাপানোর সময় কড়াইতে যে সামান্য পরিমাণে জল ছিল সেই জলটা আমি অ্যাড করে বেটে নিয়েছি। ঘ্যাটকল ভর্তা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ সরষের তেল। এই রেসিপিটি অবশ্যই সরষের তেলে তৈরি করলে ভালো হবে, তবে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলেই তৈরি করতে পারেন। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে। 15-20 সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ঘ্যাটকল বাটা। প্রথম 5 মিনিট রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে রান্না করতে হবে। এইভাবে নাড়াচাড়া করে ড্রাই করে নিতে হবে। একেবারে ড্রাই হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে ঘ্যাটকল রেডি। অবশ্যই প্রথম 5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে একেবারে লোতে। লো ফ্লেমে এইভাবে অনেকটা সময় ধরে ড্রাই করে নিতে হবে, তাহলে আর গলা ধরবার সম্ভাবনা থাকবে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব। গরম ভাতের সাথে সার্ভ করার জন্য ঘ্যাটকল ভর্তা রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।